মুহূর্তে আছি ধর্মতলা চত্বরে। আজকে চেখে নেব নিউ মার্কেট এলাকার কিছু স্ট্রিট ফুড। চলুন দেখা হচ্ছে নিউ মার্কেটের পথে কি কি খাওয়া যায়। আপনাদের সাথে আমি আছি সন্দীপ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, তারপর দেখতে শুরু করুন। কেমন লাগছে জানাবেন। ব্যস্ত নিউ মার্কেট চত্বর। আমি এসপ্ল্যানেড বললাম ঠিকই, কিন্তু এরও অনেক ভাগ রয়েছে, যেমন নিউ মার্কেট চত্বর, বেকার্স লেন এলাকা, এরকম আরো অনেক। আজ আমরা চলে এসেছি নিউ মার্কেট চত্বরের খাবার দাবার চেখে দেখ। আশা করি দুটো ভালো ভিডিও আসবে এই সিরিজের। প্রথমেই চলে গেছিলাম নিউ মার্কেটের আন বান শান নিজামসে। এনাদের কাঠি কাবাব রোলের জবাব নেই, তা সকলেরই জানা। ভারী লোহার শিকে কাবাবের মাংস তৈরি একটা সময় সমস্যার আকার নিলে বাঁশের কাঠিতে করে এই কাবাব সেঁকা শুরু হয়। পরে এটাই বিখ্যাত হয়ে ওঠে কাঠি কাবাব নামে। কালের নিয়মে এই কাঠি কাবাবের স্বাদ হয়তো তারতম্য হয়েছে, কিন্তু তা বহুদিন বাদে খেলে মুখে আর ধরা পড়ে না। আমরা নিজেদের জন্য অর্ডার করেছিলাম এগ মাটন কাঠি কাবাব রোল। দক্ষ হাতে তৈরি করে তা কিছুক্ষণের মধ্যে চলেও এলো। ধর্মতলায় স্ট্রিট ফুড বলতে প্রথম যে ডেস্টিনেশনটা আমার চোখের সামনে ভেসে ওঠে সেটা হচ্ছে নিজামস। এদের স্ট্রিট ফুড বলতে আমি যেটা বুঝি সেটা হচ্ছে এগ মাটন কাঠি রোল। আমি এখানকার চিকেন কাঠি রোলের থেকে মাটন কাঠি রোলটা বেশি প্রেফার করি। এখনো এই দোকানটায় বাঁশের কাঠিতে অর্থাৎ কঞ্চিতেই সেঁকা হয়। এরকম পরোটা একদম মচমচে করে ভাজা, তার ভেতর পেঁয়াজ এবং মাটনের কুচি। কাবাবগুলো খেয়ে দেখি। বিশ্বাস করুন, মাটনের কাঠি কাবাবগুলো তার মধ্যে জাস্ট মেল্ট ইন মাউথ। সস দেওয়া হয় না এখানকার রোলে, যার ফলে এই রোল আলাদা একটা স্বাদ বহন করে। পরোটা কিন্তু লাচ্ছা পরোটা নয়, কিন্তু পরোটার মধ্যে নরম এবং ওই ক্রাঞ্চিনেসটা পাওয়া যাচ্ছে। পেঁয়াজের আলাদা একটা ক্রাঞ্চিনেস, কাঁচা লঙ্কা এবং মাটন কাবাব, সাথে একটু পাতলেবুর রস আর গোলমরিচ। একবার ভেবে দেখুন ব্যাপারটা কিরকম। প্রথম গালেই কিন্তু আমার মাটন এসেছে, যার ফলে এর টেস্ট নিয়ে কোনো সন্দেহ থাকতে পারে না। 142 টাকা দামের রোলটা একেবারে ভ্যালু ফর মানি, অপূর্ব সুন্দর খেতে, কিচ্ছু বলার নেই। আমার কাছে নিজামসের কাঠি কাবাব রোল মাস্ট ট্রাই আইটেম। ধর্মতলা স্ট্রিট ফুড চত্বর প্রথম ডেস্টিনেশন ছিল। পরেরটা যাচ্ছে। রোল খাবার পর মন চাইছিল একটু কাবাব। বেশি দেরি না করে চলে গেলাম হক সাহেবের বাজারের কাছে জিশান চিকেন সেন্টারে। সেঁকা পোড়া মুরগির টুকরোর গন্ধ শীতের সন্ধ্যায় খিদেকে যেন বাড়িয়ে তুলছিল। সাথে প্রদীপ্ত এক পায়ে খাড়া। তার আর খাবারের সম্পর্ক ভীষণ গভীর। চোখের সামনে নিজেদের জন্য কাবাবের প্রিপারেশন দেখতে লোভ যে লাগে তা বলাই বাহুল্য। আসুন একসাথে চেখে দেখা যাক। সেকেন্ড যে ডেস্টিনেশন সেটা হচ্ছে জিশান চিকেন কর্নার। ইতিমধ্যেই বেশ ভাইরাল চিকেন কর্নার। এই জায়গায় সমস্ত কিছু আইটেম বেশ রিজনেবল প্রাইসে পাওয়া যায়। আমি নিয়েছি এদের চিকেন পেয়ারে কাবাব। এক পোর্শনে 30 টাকা দাম, 2 পিস থাকে এরকম সাইজ। খেয়ে দেখি। ক্রিম বাটার পুরো মাখামাখি, সাথে একটা এরকম সবুজ চাটনি দিয়েছে, ধনেপাতা পুদিনা পাতা সম্ভবত। এটা দিয়ে হালকা পেঁয়াজ দিয়ে
শীতকাল পড়ে যাচ্ছে কনফার্ম, কিছু বলার নেই। পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়ে ফেলেছে, এই কাবাবটা একদম একদম। এই চিকেন কর্নার এই জায়গাটায় আমি বহু আগে পেয়েছি, প্রত্যেকবারই যখন আসি এটা তো অর্ডার দিই, এর সাথে আর একটা আইটেম অর্ডার দিই, সেটা দেখাচ্ছি। জিসান চিকেন কর্নার থেকে সেকেন্ড যে আইটেমটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে আমাদের চিকেন টিক্কা কাবাব। এক পোর্শনে এরকম 4 পিস থাকে, গ্রিন চাটনি আর পেঁয়াজ দিয়ে পরিবেশন করে। জিনিসটাকে একদম মাখন দিয়ে স্নান করিয়ে দিয়ে তাদের নিজস্ব একটা মশলা এবং পাতিলেবু দিয়ে পরিবেশন করেছে। এরকম বাইট সাইজ চিকেন, বেশ ভালো পরিষ্কার চারমার, খেয়ে দেখি। চিকেনের বেস্ট পিস দিয়ে করা, যার ফলে একেবারে মিল্কি মাছ বলা যায় না, কিন্তু টেস্ট ওয়াইজ একদম সুপার। আর একটু খেয়ে দেখি। বেশ ভালো, বেশ। দেখা হচ্ছে পরের জায়গায়। জিসান চিকেন কর্নার তো হয়ে গেল, যা স্বাদ। শীতের সন্ধ্যায় ভালোবাসার মানুষটাকে নিয়ে আসুন, দুজন মিলে বেশ ভালো করে খেয়ে যান। দেখা হচ্ছে পরের জায়গায়। সকাল থেকে অনেক কিছু শুট করেছি, করার পর শেষ করছি রিজেন্টের সামনে লস্যি দিয়ে। ঠান্ডা ঘন লস্যি খেলে একেবারে মন জুড়িয়ে যাচ্ছে। সারাদিন খাটাখাটনির পর, সারাদিন কাজ করার পর, খাওয়া দাওয়ার পর ঠান্ডা কিছু না হলে হয় না। স্ট্রিট ফুড সফরে শেষ খাবার লস্যি। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ততক্ষণ লস্যিটা শেষ করি। আশা বানিয়েছে, সবাই রিজেন্টকে চেনে ফাস্ট ফুড স্ন্যাক্সের জন্য, বাইরে একটা ভালো লস্যি বানায়, এটা ট্রাই করবেন, করে জানাবেন কেমন লাগলো। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ধর্মতলা চত্বরে। আজকে চেখে নেব স্ট্রিট ফুড। নিউ মার্কেট এরিয়ায় কিছু স্ট্রিট ফুড এই মুহূর্তে আছি ধর্মতলা। এই কাবাব শেখা হতো কাঠের কাঠিতে, এখন তার বদলে লোহার শিক মাঝে মধ্যে ইউজ করা হয়, কিন্তু শুরু থেকে 1 2 গো এখনো নিজামে সেই কাঠিতেই কিন্তু রোল শেখা, কাঠিতেই কিন্তু শুরু থেকে করি না, শুরু থেকে করি।